দেখেন, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি বানাচ্ছি, মূলত আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে কনডেম কিংবা ইনডেমনিটি, ইনডেমনিফাই, ড্যাম কিংবা ড্যামনেশন কিংবা ড্যামেজ, এই শব্দগুলির মাঝে আমি সব শেষে যে শব্দটা, এই ড্যামেজ ধরে আগাইলাম। এই ড্যামেজ বললে আপনি বলবেন ক্ষতি। এই ড্যামেজ অর্থ আমি জানি ক্ষতি, কিংবা এর বাকিগুলো আমি জানি না। এখন আসি, মূলত এই ইন, ড্যাম, কন, ইন এইগুলি মূলত প্রিফিক্স, আর এই ডিইএমএনটা মূলত মাদ্দা, ডিইএমএনটা মূলত রুট, ডিইএমএনটা মূলত ধাতু। এটা থাকলে সাধারণত ক্ষতি অর্থ দেয়, শাস্তি অর্থ দেয়। যেমন কনডেম মানে কি? কনডেম মানে হলো অপবাদ দেয়া, নিন্দা করা। দেখেন, চিন্তা করে দেখেন, এটা মূলত একটা শাস্তি। কেমন শাস্তি? অপবাদ দিলে একটা শাস্তি। তার মানে এভাবে চিন্তা করলে কনডেম মানে কি? অপবাদ। কনডেম মানে কি? অপবাদ। আচ্ছা, এখন কথা হলো ইনডেমনিটি। এবার আসি ইনডেমনিটি কিংবা ইনডেমনিফাই। এই দেখেন, এই আই কিন্তু দুই জায়গায় আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে। মূলত মজার ব্যাপার হলো এক জায়গায় বলছে ইনডেমনিটি, আর এক জায়গায় বলছে ইনডেমনিফাই। তার মানে এই জায়গাটাতে একটা মিল আছে, ড্যাম, এরপরেও আছে ড্যাম। মূলত ড্যাম থাকলে আমরা বলছি ক্ষতি অর্থ দেয়। কি অর্থ দেয়? ক্ষতি। কিংবা এখন কথা হলো ইনডেমনিটি মানে কি? যেটা ক্ষতিকর। তার মানে অপবাদ এটাও ক্ষতি, ইনডেমনিটির এটাও ক্ষতি। কিংবা ইনডেমনিটি অর্থ আমি করতে পারি ক্ষতিপূরণ। এভাবে চিন্তা করেন। এখন কথা হলো ইনডেমনিফাই। দেখেন, আমি ইনডেমনিটি বলতে বলছি ক্ষতিপূরণ, তখন মানে এই ইনডেমনিফাই, তার মানে এই ফাই দ্বারা কাজ বুঝাবে। ইনডেমনিফাই মূলত এর অর্থ নিরাপত্তা বিধান করা, নিরাপত্তার কোনো বিধান করা, নিরাপত্তা বিধান করা। মজার ব্যাপার হলো এতক্ষণ যে শব্দগুলো লিখেছি সবগুলো জায়গায় ড্যাম, ড্যাম, এইগুলি সবগুলোতে ই দিয়ে লিখেছি। কি দিয়ে লিখেছি? ই দিয়ে। আমি আপনাকে যে কথাটা বলছি, এখন ড্যাম লেখার সময় এই শুধু ড্যামটাতে আমি কি করছি? এ দিয়ে লিখছি। এখন প্রশ্ন হলো, এই দুইটা বানানের মিল এক কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি ই দিয়ে লিখবো নাকি এ দিয়ে লিখবো? উত্তর হলো, প্রথমত ইংরেজি ভাষায় এই ড্যাম শব্দটি, এই শব্দের ইতিহাস আমাকে বলছে শুরুর দিকে ই দিয়ে লেখা হতো, পরবর্তী সময় এই ড্যাম শব্দটি আধুনিক ইংরেজিতে এ দিয়ে লেখা হয়। আমি যেটা বুঝলাম, সাধারণত ইংরেজি ভাষায় কিংবা বাংলা ভাষায় স্বরধ্বনির যে পরিবর্তনটা হয়, স্বরবর্ণের কিংবা আকারের যে কারের যে পরিবর্তনটা হয়, মূলত ব্যঞ্জন বর্ণের জায়গাটাতে ঠিকঠাক থাকে। তার মানে ড্যাম আর ড্যাম একই জিনিস। এখন আসি, ড্যাম মানে কি? তাহলে আমাদের অভিধানগুলো যেই কাজটা করেছে, এই ড্যাম শব্দের অর্থ লিখেছে অভিশাপ। এখন আমি যদি বলি এই ড্যামনেশন, আবার একটা নতুন করে শব্দ বানাই, তখন অভিশাপ অর্থ দেয় কিনা? তখনও কিন্তু এই ড্যামনেশন অর্থ অভিযান অর্থ দেয়। এখন তার মানে এই ড্যাম কিংবা ইনডেমনিটি, ইনডেমনিফাই কিংবা কনডেম, তার মানে এইভাবে ধরে আগাচ্ছি। এবার আসি ড্যামেজ। ড্যামেজ বললে আপনি ক্ষতি ডিরেক্টলি বুঝেছেন, এবং শব্দের ইতিহাস আমাকে বলছে এই ড্যামের, এই দেখেন আমি এতক্ষণ বলছি কনডেম, ইনডেম, তার মানে এই এনটা কিন্তু উচ্চারণে খুব বেশি আসে না। আমি এর আগের ভিডিওতে সাইলেন্ট লেটার ইন ইংলিশ নিয়ে আলোচনা করেছিলাম। তো মূলত এই ড্যামেজের এখানের এস এনটা পড়ে গেছে। তার মানে ড্যামেজের ইতিহাস হলো, ড্যামেজ শব্দের ইতিহাস হলো, এই শব্দটি মূলত ড্যামের এই রুট থেকে, এই ধাতু থেকে এসেছে যেখানে এনটা ছিল। তার মানে আপনি ড্যাম ধরে আগাইলে অনেক দূর পর্যন্ত, অনেকগুলি শব্দ পর্যন্ত মনে রাখার সক্ষমতা অর্জন করবেন। Like, comment, and subscribe.